আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা কানাডায় এবছর গ্রীষ্মকালীন বাগানের জন্য শীতকালে ঘরের ভিতরে কি প্রস্তুতি গ্রহণ করেছি সেগুলোই আজ আপনাদের সাথে আমরা শেয়ার করব। কানাডা বা শীতপ্রধান দেশে সাধারণত 3 মাস গ্রীষ্মকাল থাকে। এই ছোট্ট গ্রীষ্মকালের মধ্যে বীজ থেকে চারা তৈরি করে গাছ বড় করে ফলন পাওয়া যায় না। ফলন ধরতে ধরতে শীত চলে আসে। এই কারণে আমরা শীতকালে ঘরের ভিতরে চারা তৈরি করে থাকি। আমরা সাধারণত মরিচের বীজ থেকে চারা তৈরি করি সবার আগে। কারণ যদি আমরা জুন মাসে অর্থাৎ গ্রীষ্মকালে বীজ থেকে চারা তৈরি করি তাহলে এই অল্প সময়ের মধ্যে গাছে মরিচ ধরানো খুব কঠিন হয়ে যায়। এ কারণে আমরা শীতকালে ঘরের ভিতরে বীজ থেকে মরিচের চারা তৈরি করে একটু বড় করে মে মাসের শেষের দিকে অর্থাৎ ভিক্টোরিয়া ডের পরে বাহিরে মাটিতে রোপণ করে দিই। আমরা সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মরিচের বীজ থেকে চারা তৈরি করি। এভাবে আস্তে আস্তে মার্চ এবং এপ্রিল মাসে অন্যান্য আরও কিছু সবজির বীজ থেকে চারা তৈরি করে থাকি। দেখুন, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা বীজ থেকে চারা তৈরি করা শুরু করে দিয়েছি। আস্তে আস্তে চারা বের হওয়া শুরু হয়েছে। চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। একটি ব্যাপার আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা চারা সহ টবগুলোকে জানালার পাশে রেখেছি। এর উদ্দেশ্য হলো চারাগুলো যাতে বাহিরের সূর্যের আলো সরাসরি পায়। যদি চারাগুলো সূর্যের আলো না পায় তাহলে চারাগুলো অতি দ্রুত লম্বা হয়ে যাবে। অর্থাৎ বয়সের তুলনায় চারাগুলো খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে চারাগুলোকে 2 থেকে 3 মাস ঘরের ভিতরে রেখে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাবে। এজন্যে সূর্যের আলোর মাধ্যমে চারাগুলোকে একটি নির্দিষ্ট সাইজের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। প্রতিদিন চারার গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। যেহেতু চারাগুলো খুব ছোট সেহেতু খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণ বেশি হয়ে না যায়। তাহলে চারার শিকড় নষ্ট হয়ে যাবে এবং চারা মরে যাবে। যেহেতু চারাগুলো বড় হয়ে যাচ্ছে এবং আমরা মে মাসের 3rd উইক ছাড়া বাহিরে রোপণ করতে পারবো না, সেজন্য চারাগুলোকে আগামী 2 মাস রাখার জন্য ঘরের ভিতরেই আমাদেরকে কিছু কিছু পরিচর্যা করতে হবে। গ্রীষ্মকালীন বাগানের জন্য শীতকালে ঘরের ভিতরে আমরা চারা তৈরি করে কিভাবে যত্ন বা পরিচর্যা করে থাকি সেটি আমরা আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চারাগুলো আরও বড় হয়ে যাচ্ছে। এভাবে আমরা চারাগুলোকে আরও প্রায় 2 মাস ঘরের ভিতরে রাখব। এরপর মে মাসের 20 তারিখের পরে অর্থাৎ ভিক্টোরিয়া ডের পরে বাগানের মাটিতে ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন করে দিব বা রোপণ করে দিব। এখন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এ পর্যন্ত আমরা ঘরের ভিতরে কোন কোন সবজির চারা তৈরি করেছি। আমরা পর্যায়ক্রমে প্রতিদিনই কিছু না কিছু নতুন চারা তৈরি করি। এটি লাউর চারা, এটিও লাউ, এটি কলমি শাক, এটি শ্যাম তরকারির চারা, এটি বাড়ি বেগুন, বাড়ি 12। এই বেগুনগুলো অনেক বড় বড় হয় লাউয়ের মতো। এটি একটি মরিচের চারা, এটিও মরিচের চারা, এটি কলমি শাকের চারা, এটি আরেকটি লাউয়ের চারা, এটি ধুন্দুলের চারা, এটি একটি শিমের চারা,
এই শিম গাছগুলো বেশি একটা বড় হয় না, খুব ছোট অবস্থায় গাছে শিম ধরে। এটি আরেকটি শিম চারা সবেমাত্র বের হয়েছে। এটি করলার চারা, এগুলো বেগুনের চারা। এরপরে আছে পুঁইশাকের চারা, এটি একটি মিষ্টি কুমড়ার চারা। এরপর আছে ডাঁটার চারা। আমরা ডাঁটার চারা তৈরি করে তারপরে বাগানে রোপণ করি। এটি আরেকটি শিমের চারা সবেমাত্র বের হয়েছে। এগুলো পুঁইশাকের চারা। একেবারে কর্নারে যেগুলো দেখছেন সেগুলো হলো শালগমের চারা। এখানে আছে বিভিন্ন ধরনের মরিচের চারা। 13 রুটস থেকে আমরা এই কচু গাছটিকে তৈরি করেছি। মে মাসের শেষের দিকে সব চারার সাথে এই টবটিকেও আমরা বাইরে নিয়ে রাখব। এখানে আছে বিভিন্ন ধরনের নাগামরিচ বা বোম্বাই মরিচের চারা, অর্থাৎ কালো, হলুদ এবং লাল নাগামরিচ বা বোম্বাই মরিচের চারা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম আমরা আমাদের এবছরের গ্রীষ্মকালীন বাগানের জন্য শীতকালে ঘরের ভিতরে কি কি প্রস্তুতি গ্রহণ করেছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।